আমার সন্তান বলতেছে যে আব্বু আমি দেই আমি দেই, আমি পকেটে হাত দিচ্ছি, আমার পিছনে আরো দুটো গাড়ি আপনারা সারা পৃথিবীর মানুষ দেখছেন, আমি নিয়মিত ভাবে টাকা দেওয়ার জন্য পকেটে হাত দিচ্ছি, তারপরে পিছন থেকে গাড়িটা এসে আমার সন্তান একটু সেকেন্ড আমার চাকায় চাকা আছে অর্ধেক করে ভাঙছে, আরো 4-5 জন লোক ছিল তাদেরকে সাথে সাথে মেরে ফেলছে। এই ড্রাইভারের লাইসেন্স ছিল না, এই গাড়ির ফিটনেস ছিল না, পুলিশ তদন্ত করে এই কথাই বলতেছিল, সারা মিডিয়ার মানুষ সবাই জানে। আমি তাদের শাস্তি চাই। লাইসেন্স ছাড়া কিভাবে ড্রাইভারকে গাড়ি দিল, আর ওই গাড়ি কোনো কিছু ঠিক ছিল না। মালিকটা কি বললো যে আজকে নিয়ে যাও, এই মালিক কিভাবে এতগুলো মানুষের জান নিয়েছে এইভাবে কথা বলে। আমি ওই মালিকেরও শাস্তি চাই, ফাঁসির দাবি চাই। আমার সন্তান আমার স্ত্রী যেভাবে চলে গেছে আর অন্যান্য যারা চলে গেছে আর কোনো প্রাণ না জোরে। আপনারা সবাই জানেন অ্যাক্সিডেন্ট হলে মুখোমুখি হয় অথবা অন্য কোনো ভাবে হয়, এইভাবে আমরা নিরাপদ স্থানে দাঁড়ায় ছিলাম। তারপরে সে এইভাবে নিয়ে ধরে নিয়ে গেল গাড়িটা, সে অনেক সুন্দর করে কাটিয়ে তারপরে মানুষ মারার মধ্যে করে সে নিয়ে গেল। আমরা কি অপরাধ করেছিলাম? পুলিশ বলে মামলার দরকার নাই, আপনারা হাইকোর্টে মামলা করেন, মামলার দরকার নাই। পুলিশও মামলা নেয় না। এই ধরনের গাড়ি যারা সিন্ডিকেট আছে তারা পুলিশের সাথে লিয়াজু করে, আসল যারা ভুক্তভোগী তারা কখনোই তাদের বিচার পায় না। কেন? আমি গেছিলাম আশারা থানায়, ওসি সাহেবকে বললাম যে আমার মামলা নেন। উনি বললো যে মামলা একটা হয়েছে আর হবে না। ওনারা নাকি আপনি যাকে ধরে নিয়ে আসছে উনি কোনো মালিকই না, তাহলে ওনারা আসল মালিককে এখনো ধরে নাই। ওনারা বললো কি আমরা মালিককে ধরছি, কিন্তু আমি জানলাম যে উনি মালিক না, উনি নাকি ওই নামের একজন। তো পুলিশ আসল মালিককে এখনো ধরে নাই। সবাই একটু পিছাই, তো একটু পিছাইলে ভালো হয়।